তাপ ইঞ্জিন জিনিসটা আসলে কি লক্ষ্য করো, যে যন্ত্র তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করতে পারে তাকে তাপ ইঞ্জিন বলা হয়। অর্থাৎ তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করতে পারে তাকেই কিন্তু আমরা বলবো হচ্ছে তাপ ইঞ্জিন। তো এই সংজ্ঞাটা মনে রাখবা, কতে আসে। এরপরে দেখো, ইঞ্জিনের দক্ষতা বলতে কি বোঝো? কোন ইঞ্জিনের যতটুকু তাপ শক্তিকে কাজে পরিণত করে তার পরিমাণ এবং ইঞ্জিনের সরবরাহকৃত মোট তাপ শক্তির অনুপাতকে ইঞ্জিনের কর্মদক্ষতা বা ইফিসিয়েন্সি বলে। তো এটা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু আমাদের এই অধ্যায়ের মেজরিটি পার্সেন্ট বোর্ড পরীক্ষাতে ইঞ্জিনের দক্ষতা বের করতে বলে। আসলে ইফিসিয়েন্সি, ইঞ্জিনের ইফিসিয়েন্সিটা হচ্ছে তুমি একটা ইঞ্জিনের থেকে যতটুকু কাজ পাবা এবং ওই ইঞ্জিনটাকে পরিচালনা করার জন্য বাইরে থেকে তুমি যতটুকু এনার্জি সাপ্লাই করেছো এই দুইটার অনুপাতকে কিন্তু আমরা বলবো হতো দক্ষতা বা ইফিসিয়েন্সি। আর কর্মদক্ষতাকে কিন্তু ইটা দ্বারা প্রকাশ করা হয়, এটা আমরা একটু মনে রাখবো। তাহলে লক্ষ্য করো, তাপ ইঞ্জিনের ইফিসিয়েন্সি অথবা কর্মদক্ষতা কিভাবে বের করে একটু লক্ষ্য করো। লক্ষ্য করো, তাপ ইঞ্জিনের একটা সে তাপ উৎস থেকে কিন্তু তাপ গ্রহণ করে। সো ধরে নাও যে এটা হচ্ছে আমাদের তাপ উৎস অথবা সোর্স। তো তাপ উৎসের তাপমাত্রাকে আমরা T1 দ্বারা প্রকাশ করব। তো এখন কথা হচ্ছে, এখান থেকে তাপের একটা ফ্লো তৈরি হয়ে এটাকে বলা হয় গ্রাহক অথবা সিঙ্ক বলা হয়। এখান থেকে বাকি তাপটা গ্রাহকে চলে আসে। গ্রাহকের তাপমাত্রাটাকে T2 দ্বারা প্রকাশ করা হয়। এটাকে সিঙ্কের তাপমাত্রা, অর্থাৎ এটাকে সিঙ্ক অথবা গ্রাহকের তাপমাত্রা বলা হয়। এটা আমরা মাথায় রাখবো, গ্রাহকের তাপমাত্রা। আর এটাকে আমরা অলওয়েজ টাইম T2 দ্বারা প্রকাশ করব। তো এখানে আমরা যে তাপ দিব, অর্থাৎ একটা তাপ ইঞ্জিন তাপ উৎস থেকে যে পরিমাণ তাপ গ্রহণ করবে, এখানে একটা তাপের ফ্লো ক্রিয়েট করে এখানে গ্রাহকে যে পরিমাণ তাপ গ্রহণ করবে বা রিসিভ করবে সেই তাপটা কিন্তু কম হয়। ধরো T1, এটা হচ্ছে T2। তো এখন কথা হচ্ছে যে বাকি তাপটুকু আমাদের কোথায় যায়? বাকি তাপটুকু আমাদের এখানে কাজে পরিণত হয়, অর্থাৎ W কাজে পরিণত হয়। আর এই কৃত কাজ W সমান হয় T1 মাইনাস T2, এটা আমরা মনে রাখবো। এখন ইঞ্জিনের দক্ষতা যদি আমরা হিসাব করতে চাই, একটু লক্ষ্য করো, ইঞ্জিনের দক্ষতা যদি আমরা হিসাব করতে চাই, আমরা জানি যে কর্মদক্ষতাকে ইটা দ্বারা প্রকাশ করা হয়। আর এই ইটা সমান লেখা হয়, এখানে লেখা হয় আউটপুট, আর নিচে লেখা হয় ইনপুট গুণ 100%। মাথায় রাখবো, কর্মদক্ষতাকে সব সময় শতকরা হিসাবে প্রকাশ করতে হয়। এখন তাপ ইঞ্জিনের ক্ষেত্রে আমরা যদি বলি আউটপুট কোনটা, একটু লক্ষ্য করো। তাপ ইঞ্জিনের ক্ষেত্রে যদি আমরা বলি আউটপুট, তা দেখো আউটপুট হচ্ছে এই তাপ ইঞ্জিন থেকে তুমি কতটুকু কাজ পাচ্ছ, তাহলে আউটপুট হচ্ছে এখানে W। তাহলে দেখো আমি কর্মদক্ষতা ইটা সমান, তাহলে আউটপুটের জায়গায় কিন্তু আমরা এখানে লিখবো হচ্ছে W। আর ইনপুট, দেখো এই তাপ ইঞ্জিনটা উৎস থেকে T1 পরিমাণ তাপ গ্রহণ করতে ছিল, তার মানে আমি বলতে পারি এই T1টাকে আমরা বলবো হচ্ছে উৎসের তাপমাত্রা এবং এটাই হবে আমাদের ইনপুট। তাহলে আমরা এখানে বসাবো T1। আর এর সাথে আমরা 100% গুণ করব। তাহলে লক্ষ্য করো, এখান থেকে আমরা ইকুয়েশনটা পেলাম, ইটা সমান এই ডাব্লুর সমান আমরা জানি যে T1 মাইনাস T2, তাহলে ভাগ হচ্ছে T1 গুণ 100%। তাহলে একটু লক্ষ্য করো, এখান থেকে ক্যালকুলেশন করলে T1 ভাগ T1, T2 ভাগ T1 গুণ 100% এভাবে লেখা যায়। তো দেখো T1 কেটে গেলে এখান থেকে 1 পাবো, আর এখানে হবে T2 ভাগ T1, এর সাথে গুণ হবে 100%। তাহলে এই হচ্ছে, দেখো লাস্টে আমরা একটা ইকুয়েশন পেলাম। তো
তো ইঞ্জিনের তাপ ইঞ্জিনের কর্মদক্ষতা বের করতে গেলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। তো এটাই হচ্ছে আমাদের ম্যাথ ফর্মুলা, আমরা এটা মনে রাখবো। তো একটু এখান থেকে লক্ষ্য করো, এই T2টাকে আমরা বলেছিলাম এটা হচ্ছে গ্রাহক অথবা সিঙ্কের তাপমাত্রা, আর T1টাকে বলেছিলাম সোর্স অথবা উৎসের তাপমাত্রা। এটা কিন্তু মাথায় রাখবে। এখন কথা হচ্ছে এই সূত্রটা যদি তাপমাত্রা দেওয়া থাকে তাহলে এটা অ্যাপ্লাই করে তুমি ইঞ্জিনের দক্ষতা বের করতে পারবে, কিন্তু যদি আমাদের তাপ দেওয়া থাকে তাহলে কিভাবে বের করবা? তুমি মাথায় রাখবা তাপ আর তাপমাত্রা পরস্পরের সমানুপাতিক, এই কারণে তখন কর্মদক্ষতা এটা সমান হবে 1 মাইনাস এখানে Q2 ভাগ Q1 গুণ 100%। অর্থাৎ তাপমাত্রা দেওয়া থাকলে সূত্র এটা, আর তাপ দেওয়া থাকলে সূত্র এটা। যেখানে Q2টাকে আমরা বলবো গ্রাহক অথবা সিঙ্কের তাপমাত্রা, Q1টাকে বলবো সোর্স অথবা উৎসের তাপমাত্রা। তোমরা আরেকটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে যে যদি ইঞ্জিনটি প্রত্যাগামী বলে, প্রত্যাগামী ইঞ্জিনের ক্ষেত্রে একটা ইকুয়েশন মেনে চলে, সেটা হচ্ছে Q1 ভাগ Q2 ইজ ইকুয়াল টু T1 ভাগ T2। এই ইকুয়েশনটা মাথায় রাখবে। প্রত্যাগামী ইঞ্জিন বললে এই সূত্রটা মাথায় রাখবে। এটা দিয়েও আমাদের ম্যাথ করতে হয়, এটাও মাঝে মাঝে আমাদের কাজে লাগবে। এরপরে লক্ষ্য করো, আমরা রেফ্রিজারেটর পড়বো। তাপ ইঞ্জিনের ক্ষেত্রে যেমন আমরা কর্মদক্ষতা অর্থাৎ ইফিসিয়েন্সি বের করি, বাট রেফ্রিজারেটরের ক্ষেত্রে আমাদেরকে বের করতে হয় কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স অর্থাৎ কর্ম সম্পাদন সহগ। তাহলে লক্ষ্য করো কিভাবে আমরা কর্ম সম্পাদন সহগটা বের করতে পারি রেফ্রিজারেটরের ক্ষেত্রে। তো ধরে নাও এইটা হচ্ছে আমাদের একটা রেফ্রিজারেটর অর্থাৎ ফ্রিজ। তো আমরা কিন্তু জানি যে ফ্রিজের ভেতরে কিন্তু কন্ডেন্সার থাকে, সেটা তাপ বাইরে রিলিজ করে দেয়, ফলে খাদ্যদ্রব্য কিন্তু ঠান্ডা হয়। তো এখন এই ফ্রিজটাকে ধরো তুমি পরিচালনা করার জন্য বাইরে থেকে W পরিমাণ ইলেকট্রিক্যাল এনার্জি সাপ্লাই করলা। এটা বাইরে থেকে W পরিমাণ ইলেকট্রিক্যাল এনার্জি তুমি সাপ্লাই করলা। এখন ধরো ফ্রিজে কিন্তু আমরা খাবার রাখি এবং সেটা মূলত হচ্ছে ঠান্ডা রাখার জন্য, তাই না? ধরো তুমি বাজার থেকে একটা আপেল কিনে নিয়ে আসলা, নিয়ে আসে ফ্রিজে রাখলা। তাহলে আপেল কিনে নিয়ে এসে ফ্রিজে রাখলে কি হবে? এই আপেলটা থেকে তাপ কিন্তু ফ্রিজটা কি করে? শোষণ করে নেয়। ধরো এই আপেলটা থেকে Q1 পরিমাণ তাপ ফ্রিজটা অ্যাবজর্ব করে নিল। আবার বাতাসে বা পরিবেশে এই ফ্রিজটা কিছু পরিমাণ তাপ কিন্তু রিলিজ করবে। তাহলে সে বাতাসে কতটুকু তাপ রিলিজ করবে? ধরো ফ্রিজ থেকে সে Q2 পরিমাণ তাপ বাতাসে ছেড়ে দিল। তাহলে এখন কত, সেই Q2 সমান কতটুকু হবে একটু লক্ষ্য করো। তাহলে Q2 সমান কিন্তু আমরা খুব সহজে লিখতে পারি, Q2 সমান হবে Q1 প্লাস কিন্তু W। দেখো এটাও আমাদের প্রবেশ করলো, এটাও প্রবেশ করলো, এই কারণে আমরা Q2 সমান Q1 প্লাস W লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা বলতেই পারি যে দেখো বা Q1 প্লাস W ইকুয়াল টু কিন্তু Q2। তাহলে এখান থেকে আমরা পাবো W সমান Q2 মাইনাস Q1। এটা মাথায় রাখবা। তো এখন কথা হচ্ছে আমরা ফ্রিজের ক্ষেত্রে কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স বের করি অর্থাৎ কর্ম সম্পাদন সহগ, আর কর্ম সম্পাদন সহগকে কে দ্বারা প্রকাশ করা হয়। এখন কে ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি, এখানে দেখো আমরা বলতে পারি এখানে যাবে আউটপুট, নিচে যাবে হচ্ছে ইনপুট। এখন কথা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স অর্থাৎ কর্ম সম্পাদন সহগের ক্ষেত্রে যেমন তাপ ইঞ্জিনের ক্ষেত্রে আমাদের শতকরায় প্রকাশ করতে হতো, কিন্তু রেফ্রিজারেটরের ক্ষেত্রে আমাদের শতকরায় প্রকাশ করতে হবে না। এক্ষেত্রে আমরা কি করব? দেখো আউটপুট, এখানে আউটপুট কোনটা আমি তোমাকে খুব সহজে বলে দিতে পারি। এখানে আউটপুট কোনটা তুমি একটা জিনিস মাথায় রাখবে, সেটা হচ্ছে যে কোনো যন্ত্র তুমি যে উদ্দেশ্যে ব্যবহার করবা সেই উদ্দেশ্যটাই হচ্ছে আউটপুট। যেমন ফ্রিজের কাজ কি? ফ্রিজের কাজ হচ্ছে কিন্তু খাদ্যদ্রব্যকে ঠান্ডা রাখা। তাহলে এখন দেখো এই যে আমি একটা ফল অর্থাৎ আপেলকে যখন ফ্রিজের ভেতরে রাখলাম তখন সে কিন্তু এই আপেল থেকে Q1 পরিমাণ তাপ অ্যাবজর্ব করে নিল, ফলে ফলটা কিন্তু ঠান্ডা থাকলো। তাহলে এটাই হবে হচ্ছে আমাদের আউটপুট। এর জন্য আমরা এখানে আউটপুট হিসাবে লিখবো হচ্ছে Q1। আর ইনপুট কতটুকু বলো তো? ইনপুট দেখো এই ফ্রিজটাকে পরিচালনা করার জন্য আমি বাইরে থেকে কিন্তু W পরিমাণ ইলেকট্রিক্যাল এনার্জি সাপ্লাই করেছিলাম। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি আমাদের ইনপুট কিন্তু আছে W।
তাহলে দেখো এখানে এটা পেলাম। তাহলে এখান থেকে আমরা কিন্তু খুব সহজেই বলতে পারি, দেখো বা কে সমান Q1, আর এই W সমানই তো আমরা জানি যে হচ্ছে Q2 মাইনাস কত Q1। তাহলে দেখো এটাকেই বলা হয় ফ্রিজের কর্ম সম্পাদন সহগ অথবা কোএফিসিয়েন্ট পারফরম্যান্স অফ রেফ্রিজারেটর। তো এখানে এটাই আমরা মাথায় রাখবো, এটাই হচ্ছে ম্যাথ ফর্মুলা। এই সূত্রটা তোমরা মনে রাখবে, এটা দিয়ে মূলত ভর্তি পরীক্ষার ছোট ছোট ম্যাথগুলো আসে বা এমসিকিউতে ছোট ছোট ম্যাথগুলো দেয়, এটা মাথায় রাখবা, ম্যাথ ফর্মুলা।